যারা শুধুমাত্র শুক্রবার দিন জুমার নামাজ 2 রাকাত পড়ে চলে যান, ইমাম সাহেব যে এরপরে 4 রাকাত সুন্নত পড়ে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলেন। এটা ইমাম সাহেবের বাপে কইছে পড়তো নাকি? এটা রাসূলুল্লাহর যদি আমল না হতো তো ইমাম সাহেবরে কামরায় এটা পড়নে লাগে নাকি? তাইলে এটা যদি কোরআন সুন্নাহ অনুমোদিত না হতো, এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়তেন তো ইমাম সাহেব পড়ে কেন? বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ আউলিয়া, বুজুর্গ, উলামা, মুহাদ্দিসিন, ইমাম, খতিব, ওনারা পড়ে কেন? আপনি পড়েন না কেন? আপনারে শয়তানে কামড়ায়, এই কেন? ইবলিসে কামড়ায়। আরেকটা হলো আবার মূলত আইসেই 2 রাকাত নামাজ পড়তো মানুষের দেখানোর লাগে, গ্রামবাসী নইলে কইবা তুই তো আবু জাহেলের তুনো খারাপ, তুই তো কদ্দুর শুক্রবারও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাতের লগে তো কোরবানিও দেওয়া যেত না, তোরে তো মুসলমানের গোরস্থানেও দাফন করন যাইতো না। এই শরমে এবড়া গুন্না 2 রাকাত নামাজ পড়ে, আগেও কিছু নাই পরেও কিছু নাই। 2 রাকাত পড়তের ভিতরে গরিব দিকে চাইছে মনে 18 বার, কারণ দুয়ারের থেকে ইবলিস তারে ডাকতেছে, আরে কিরে তুই 20টা মিনিট হইয়া গেল মসজিদে বইয়া রইছ, হ্যাঁ ভাইরাস না কেন? মোবাইল টিপবি কোন সময়? বন খাবি কখন? বিড়ি খাবি কখন? সেই কোন সময় 12:30 বাজে বিড়ি খাইছ, বাজ্যা গেছে 1:30, 1:40। দেখি শরীর নি, বুঝেন না? অনেক দেরি হয়ে গেছে না বিড়ি খানা, টেলিভিশন দেখাটা অনেক দেরি হয়ে গেছে না? ভাতের থালা লইয়া বইয়া রইছে, ভাই যাইয়েই ভাতের থালাত বইয়া লাইছে। আর কি জুমার নামাজের পরে ভাতের থালাটা ছাড়া আর কি তা দোকান খুলে গিয়া? কথা বলেন না কেন? মুসলমান খামখেয়ালি আর কি, আল্লাহর সাথে মস্কারি করে, আল্লাহর সাথে তামসা করে। আল্লাহ নিলে নেন, 2 রাকাত পড়ছি দেন কত না কত ব্যাড হইতে তো 2 রাকাতও পড়ে না। এই এবারে ওই নিচের দিকে চাইয়া উদাহরণ দিছে, ঠিকই তো ভাই, তুমি পড়ছো দেখিয়া না কত বড় কপাল আমরা, তোমার মতো আকামলা 2 রাকাত না পড়লেও তো আমরা কি করার আছে। জন্য বন্ধু, জুমার নামাজের আগের 4 রাকাত সুন্নাত এটাও পড়বেন, জুমার নামাজের পরের 4 রাকাত সুন্নাত এটাও পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে কোনো 40 মিনিট লাগে না, 5-7 মিনিট লাগে, কিন্তু নেকির পাহাড় জন্য, নেকির পাহাড় জন্য। হাদিসের মধ্যে আছে, আরে আমি নিজে পড়ছি মিয়া, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে ফাতেমা, যখন আল্লাহ নবীর ইন্তেকালের পরে উনাকে মাটিতে দাফন করছে, উনি কাঁদতে কাঁদতে তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আনাসকে বলছে, হযরতে ফাতেমা মানে বিরহে, বাবার বিরহে, নবীজির বিরহে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে বললেন, আনাস কিভাবে সম্ভব হইল? কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা, কেমনে তোমরা আনতাহজুত তুরাবা, তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো কেমনে? নবী পাকের উপরে, আমার বাবার উপরে মাটি ফেলতে তোমরা কলজা কেমনে মানবে? কেমনে মাটি দিলা? কেমনে দিলা? আল্লাহ রাসূলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা। কথাটা বুঝেন না? মানে মনের কষ্ট, আবেগে উনি বলছে কেমনে সম্ভব? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি কবরে রাখা, মাটি দিচ্ছে তার উপরে, সাহাবায়ে কেরামের কলজাটা কেমন লাগছে কোন? হ্যাঁ, একটু ভাবেন, আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে? আর পেয়ারা নবী যার জন্য সাহাবীরা জান কুরবান দেন, ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরে কলজার মধ্যে কেমন কষ্ট, তো তবুও তো দিছে কিনা বলেন? তবুও মেনে নিছে কিনা? আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে,
জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাহলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। হইতেই পারে যে একদিন দুই দিন জামাত ছুটে গেছে, এক রাকাত হইতেই পাইছি না, হইতেই পারে। কথা বুঝছেন না? তাই বলে 365 দিন এক বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই দিচ্ছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। প্রতিদিন মিশা কথা বলে, প্রত্যেক বেলা ওজনে কম দেয়, কিন্তু এটা বুঝি মুচট খাইছে। এ তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকালবেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপর্দা, মহিলার জিন্দিগিটাই বেপর্দা। মহিলা রাস্তার লগে পুকুরের দ্বারে গোসল করে, বেড ছাইয়া তায়। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা আর রাখেন আমনের নিষেধ, আমনে থন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।